চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় মহিলারা সোজা হয়ে থাকে, কিছু কাটাকাটি করলে সমস্যা হয়, এটা কি সঠিক কিনা? এটা কোনো কথা হলো? এই যে কয়দিন আগে চন্দ্রগ্রহণ হয়েছে, অনেক দীর্ঘ সময় ধরে এই পুরো টাইম ধরে বেটিরা সোজা হয়ে থাকবে, এটা কোনো কথা? আমি একটু আগেই বলছিলাম, যত 2 নম্বর মাসআলা, যত ভুয়া ফতোয়াবাজি চলে, এর বেশিরভাগ চলে হলো মহিলাদের বিরুদ্ধে। চন্দ্রগ্রহণের সময় তুমি পুরুষ চান্দ সব করতে পারবা, হ্যাঁ? তুমি সোজা হওয়া, বাঁকা হওয়া, রুকু করা, সিজদা করা, তিরিং বিরিং করে নাচা সবই করতে পারবা। ওই বেচারি মহিলার জন্য ফতোয়া দিচ্ছে সোজা হয়ে থাকবে, এটা কোনো কথা হলো? ভুয়া, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কিছু কাটলে, অনেকে বলে যে কিছু কাটলে এই এটা গর্ভবতী সন্তান মেয়েদের জন্য বলা হয়, এই সমস্ত কুসংস্কারগুলো বলা হয় যে এটা কাটলে সন্তানের ক্ষতি হবে। একদম ভিত্তিহীন কথা, ভুয়া কথা। আরো বেশি করে কাটবেন মা বোনরা, যাতে করে এই কুসংস্কারটা মন থেকে কি হয়ে যায়, মুছে যায় এবং দূরে চলে যায়। অনেক মহিলা আছে জানে এটা ভুয়া, তারপরেও কাটে না। যদি ক্ষতি হয়ে যায় তাহলে বুঝতে হবে তার ঈমান দুর্বল, আরো ইচ্ছাকৃত বেশি করে কাটতে হবে, কোনো অসুবিধা নাই। অনেক এলাকায় শুনি যে মাসালা জিজ্ঞেস করে, হুজুর বউ যদি নাকফুল না পরে তাহলে স্বামীর কোনো ক্ষতি হবে কিনা? আমি বলি, বউ নাকফুল না পড়লে, নাকফুল খুলে ফেললে যদি স্বামীর ক্ষতি হইতো, তাহলে ঝগড়াঝাটির সময় মহিলারা বলতে এই যে অস্ত্র দিলাম খুলা, চান্দ তুই শেষ, জায়গার উপরে বেটা শেষ হয়ে যেত। এটা কোনো কথা হইলো? ফালতু কথা। ওই বেচারে নাকে ফুল দিল না দিল আমার কি? কয় নাকফুল না পড়লে স্বামীর বিরাট ক্ষতি হয়ে যায়। তো ঝগড়া করলে তো মহিলারা সহজ বুদ্ধি নিতে পারে যে নাকফুল খুললাম বেটা, সোজা হবি না হবি না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, যে ভুয়া, এখান থেকেই বোঝা যায়। মহিলাদের ব্যাপারে যত সব 2 নম্বর ফতোয়া, ভুলভাল ফতোয়া দিয়ে আমরা পুরুষরা মাতবরি করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলারা কোনো কিছু, গর্ভবতী মহিলারা কোনো কিছু কাটাকাটি করলে, বসলে, শুইলে কোনো অসুবিধা